আরও একটা স্বপ্নের ভবনে আপনাদের স্বাগতম। নমস্কার, আমি মহাদেব দত্ত। তো এটা আমাদের সিকিম ট্যুরের ফার্স্ট ভিডিও। এটা সময় এখন 8:25। আমাদের ট্রেন আছে গোয়ার থেকে 9:30। শিয়ালদা থেকে আছে 3টের দিক করে ট্রেন আমাদের কলেজের 3 বন্ধু, আবার অনেক বছর পর একসঙ্গে, সুদীপ্ত আর রাজস্বী। সুদীপ্ত আসবে গোহার স্টেশনেতে, আর রাজস্বী আরামবাগ থেকে। কবজের পর দেখা বলছি, কবজের পর দেখা হচ্ছে বল। 15-16 রাজস্বী উঠবে এখান থেকে। আমরা তারকেশ্বর প্রবেশ করছি। নেমেছি। আমরা হাওড়া থেকে মেট্রো করে যাচ্ছি শিয়ালদা। আমাদের শিয়ালদা থেকে 3টায় আছে তিস্তা তোরসা এক্সপ্রেস। তো দুপুরে শিয়ালদার বাইরে কিছু খাওয়া দাওয়া করা হলো, ভাত টাট করে এই হোটেলে খাওয়া হলো, এবং তারপরে ব্যাগটা একটু ছেঁড়া সেলাই করে আমাদের দিয়ে দিয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস। S2 আছে ওই দূরে। তিনটে 2 আমাদের ট্রেন ছাড়লো। 5:58 আমরা কাটোয়া জংশনে প্রবেশ করছি। এখন বাজছে 10টা, আর আমরা আছি মালদাতে। ঠিক আছে, তো 3:54 আমরা নামলাম। এনজিপি স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি আমরা। বাইরে বেরিয়ে আমরা চা খেলাম, চা বিস্কুট করে খাওয়া হলো। তারপরে ওয়েট করছি 5টা বাজবে, তখন আমাদের গাড়ি আমাদের কাছে আসবে আমাদেরকে গ্যাংটক নিয়ে যাওয়ার জন্য। আমাদের যে ট্যুর প্যাকেজটা নেওয়া হয়েছে সেটা থেকে এনজিপি পর্যন্ত আমাদের প্যাকেজ নেওয়া হয়েছে। নর্থ সিকিম এর কিছু আর ইস্ট সিকিমের কিছু অংশ। সো এরপর থেকে ট্রাভেল এজেন্সির সম্পূর্ণ দায়িত্ব ওনারাই আসবেন, নিয়ে যাবেন, হোটেলে রাখবেন, দুপুরের খাবার, রাত্রের খাবার সব কিছু ওদের প্যাকেজের উপর অংশ। এবার সময় ছিল 5:15, গাড়ি চলে এসেছে। সেই হিসেবে আমরা যাচ্ছিলাম গাড়িতে ওঠার জন্য। আমাদের ট্রাভেল এজেন্সির প্যাকেজে ছিল গ্যাংটক, লাচেন এবং লাচুং, কিন্তু আমাদের দুর্ভাগ্য 10 নেওয়ার জন্য আমাদের লাচেন ক্যান্সেল হয়েছে। সেই দিনটা হিসাবে আমাদের প্যাকেজে গ্যাংটক সাইটসিইং যুক্ত হয়েছে। মানে আমরা থাকছি প্রথম দিন এখান থেকে যাচ্ছি, এই যে তিস্তা রিভার শুরু হলো, এর পাশ দিকে আমরা পাহাড় বরাবর গেছিলাম। গিয়ে প্রথম দিন আমাদের নামানো হয়েছিল গ্যাংটকে। গ্যাংটক থেকে তার পরের দিন আমরা গিয়েছিলাম লাচুং থেকে আমরা গিয়েছিলাম প্রথম মাউন্ট কাটাও, তারপরেতে 0 পয়েন্ট এবং ইয়াংথাং ভ্যালি। নেক্সট ডে আবার লাচুং থেকে আমরা ব্যাক করেছিলাম গ্যাংটক থেকে পরের দিনে আমরা গিয়েছিলাম নাথুলা পাস আর ছাঙ্গুলে, আর একটা মন্দির ছিল। তারপরের দিন গ্যাংটক সাইটসিইং, তারপর দিনে আবার সাইটসিইং করে আমরা এসেছিলাম শিলিগুড়িতে। তো এই ছিল আমাদের প্যাকেজ। আমরা যাচ্ছি এই পাহাড়ের রাস্তা বরাবর, এদিক করে বমি করেছিলাম। সৌমিটি 2বার বমি করেছে, এতটাই আঁকা বাঁকা রাস্তা, আর দূরে পাহাড়ের সারি অসাধারণ। 5 দিকে পেয়েছিলাম অপূর্ব সুন্দর তিস্তা রিভার। এই তিস্তা রিভারের পাশ বরাবর বেঁকে রাস্তা এনজিপি থেকে গ্যাংটক পর্যন্ত।
তিস্তা নদীর পাশ দিয়ে আমাদের গাড়ি করে আসছে, 2-3 বার বমি করেছি। রাস্তায় সুদীপ্তরা খাচ্ছে, আমার বমি করে শরীরটা অসুস্থ লাগছে, তাই নেমে এসেছি। আহা, মারাত্মক লেভেলে সুন্দর লাগছে তিস্তা নদীটা। চাপ হয়ে যাবে, গিয়ারটাকে 1 নম্বর দেয়, বলছি তুই করবে না, তোর কোনো বই দেবো কিন্তু ঠিক উঠবে। এই বাঁকগুলোই সব থেকে খতরনাক জিনিস। এই তুই চুপ কর। সব থেকে বড় কথা কি জানো তো? সব থেকে বড় কথা কি জানিস তো? এই বাঁকগুলো ঘোরানো, এই বাঁকগুলো ঘোরানো হচ্ছে সব থেকে বড় কথা। ছাঙ্গু স্ট্যান্ড, আমরা এখন নামলাম, বাজছে সকাল 11:35। হোটেল থেকে দুজন গিয়েছিল আমাদের রিসিভ করার জন্য, তারাই আমাদের হোটেলে নিয়ে এলেন। পাশেই ছাঙ্গু স্ট্যান্ডের পাশেই 1 মিনিটের হাঁটা পথ। আর এইরকম একটা অপূর্ব সুন্দর রুম, জানলা দিয়ে পাহাড় দেখা যায়। জানলা দিয়ে এই অপূর্ব সুন্দর পাহাড় এবং ঘর দেখে আমি সামলাতে পারিনি, তো ছবি আঁকতে বসে পড়েছিলাম। তারপর সন্ধ্যার দিক করে আমরা বেরালাম একটুখানি ঘুরতে, টুকটাক দোকানে জিনিসপত্র। সন্ধ্যা প্রায় 6:18, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এত আলা হয়ে গেছিলাম, সন্ধ্যা 6:18 উঠলাম। এবার আমরা এমজি মার্কেটের দিকে একবার বেরোবো, সন্ধ্যা হয়ে গেছে প্রায় 6:30। দেখ পাহাড়েতে দেখেছিস কেমন লাগছে, কেমন লাগে না? লেখাটা ব্যাপক লেখা আছে। রাত্রে পাহাড়ের বুকে এই ঘরের আলোগুলো অসাধারণ লাগছে দেখতে। অবশেষে মহাত্মা গান্ধী মার্ক বা এমজি মার্ক। প্রথম দিন আমরা ঘুরতে গেছিলাম, কারণ আমরা কিনবো শেষের দিন, শেষ গ্যাংটক থাকবো সেদিন কিনবো। তো আজকে জাস্ট ঘোরাঘুরি হলো, জিনিসপত্র দেখা হলো, মার্কেটগুলো ঘোরা হয়েছিল, কিছু অসাধারণ জিনিস পছন্দ করা হলো, ঠান্ডায় চা খাওয়া হলো, ছবি তোলা হলো, খেপুর জন্য কিছু গিফট কেনা হলো, কিছু আড্ডা মারা হলো, অসাধারণ সন্ধ্যে কাটানো হলো, ছাতার দাম জিজ্ঞাসা করা হলো, কিছু হ্যান্ড গ্লাভস নেওয়া হলো কালকের জন্য। তারপরে ট্যাক্সি করে আমরা হোটেলের দিকে আবার ফিরে এলাম। আচ্ছা, এটা মনে রাখতে। 9:26 আমরা এমজি মার্ট থেকে হোটেলে ফিরে এলাম। 9:30 আমরা আবার খেতে যাবো। খেতে বেরিয়ে হোটেলের পাশ থেকে একটা দোকানে কর্পূর নেওয়া হলো শ্বাসকষ্ট মোকাবিলা করার জন্য, আগামীকালের জন্য। তো রাত্রে খাবার দাবার এরকম ছিল। আজকের মতো এটুকুই, কাল দেখা হচ্ছে আবার গ্যাংটক থেকে লাচুং যাওয়ার গল্প নিয়ে। সিকিম ভ্রমণের আজ দ্বিতীয় দিন, সকাল প্রায় 7:10 বাজছে, আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য। আমাদের প্যাকেজের দ্বিতীয় দিন, আমরা গ্যাংটক থেকে লাচুং যাব। তো সকালে ব্যাগপত্র গুছিয়ে আমরা রেডি হচ্ছি লাচুং যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রাভেল এজেন্সি আমাদের একটা ড্রাইভারের ফোন নাম্বার পাঠিয়েছিলেন, হোটেল থেকে আমাদের চা এবং সকালের ব্রেকফাস্ট দেওয়া হলো। তো এজেন্সির ফোন নাম্বার আর ড্রাইভারের নাম্বার সেই অনুযায়ী আমরা ছাঙ্গুলেকে এলাম। পাথুলা স্ট্যান্ড থেকে আমাদের 10 জনের শেয়ারিং যে গাড়ি, সেই গাড়ি যাচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। রাস্তা অপূর্ব, কিন্তু জার্নিটাও কষ্টকর, প্রচুর আঁকাবাঁকা রাস্তা। এই 3 জন আমাদের সঙ্গে ছিল শেয়ারিংয়ের জন্য। তার মাঝে একটা ভিউ পয়েন্ট ছিল, সেই হিমালয়ান ভিউ একটা ভিউ পয়েন্ট ছিল, নামটা ঠিক মনে নেই। সেই ভিউ পয়েন্টে কিছুক্ষণ আমরা সময় কাটালাম। তারপর আবার আমরা যাচ্ছি লাচুংয়ের দিকে যাব। হ্যাঁ, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এই ওপর থেকে দূরে প্রচুর পাহাড়ের সারি দেখতে পাওয়া যায়। আজ মেঘলা ওয়েদার, তো সেই জন্য অতটা হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না। তো
কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা চললাম এই অপূর্ব পাহাড়ি রাস্তা, উঁচু নিচু একটা অপূর্ব অ্যাডভেঞ্চারে। রাস্তাগুলো প্রচণ্ড ঢালু, এগুলো বাইকে নিয়ে আসা খুব চাপের ব্যাপার। পাশ দিকে তিস্তা নদী বয়ে চলেছে, আর এইরকম ঢালু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, এই চারিদিকে তিব্বতের ফ্ল্যাগ দেওয়া, কোথাও দিয়ে ঝর্ণা থেকে জল পড়ছে, পাথরের রাস্তা, রাস্তা ভেঙে গেছে। তো সেই হিসাবে একটা দারুণ দারুণ জার্নি ছিল। আর এই নদীটার পাশে যে পাহাড়গুলো মানে স্বর্গের মতো দেখতে লাগছে। রাস্তাগুলো দেখুন ধস নামার ফলে ভেঙে গেছে, আর এইভাবে অবস্থা রাস্তার। তার পাশেতে উঁচু উঁচু, এত উঁচু উঁচু সব পাহাড়। মানে পরে বাইক চেঞ্জ করে একটা হাই সিসি বাইক নিয়ে যদি পারি কখনো আসবো, কারণ তখন জার্নিটা আরও সুন্দর হবে হয়তো। এই বদ্ধ গাড়ির ভিতর থেকে দেখা আর একটা বাইকে যেখানে খুশি দাঁড়িয়ে পড়া, যেখানে খুশি নেমে পড়া, হয়তো আমার নামতে ইচ্ছা করছে নদীটার মধ্যে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। তো সেই যে বাধাটা, এইটাই একটা ট্যুরিস্ট হিসাবে এলাম, ট্রাভেলার হিসাবে আসা হলো না। ট্যুরিস্টের মতো গাড়ি চাপলাম, নামলাম, দেখলাম, আনন্দ করলাম। যে নিজস্বতা, নিজে যাওয়া, নিজে ঠিক করা, নিজে দাঁড়ানো, নিজের স্বাধীনতা, সেটা এতে ঠিক পেলাম না। রাস্তার অবস্থা, এই রাস্তা দিকে আমরা গিয়েছিলাম, আর পাশেতে এই অপূর্ব নদী। নদীর ধারে ধারে বিভিন্ন জায়গাতে ওয়াটারফলস ছিল, সেটাও অপূর্ব লাগছিল দেখতে। পাহাড় থেকেও কিছু ঝর্ণা নেমে এসেছে, কাজ হচ্ছে রাস্তায়। আর রাস্তাগুলোর কোনো কথা হবে না, রাস্তা জাস্ট ওর দিকে হয়ে আসছে। তো ট্যুর এজেন্সির তরফ থেকে ড্রাইভারের সব কিছু কথা বলা, সব কিছু ঠিক থাকে ওনাদের। তো সেই অনুযায়ী ওনারা একটা হোটেলে দাঁড় করিয়েছিলেন, এখানে বুফে সিস্টেম খাবার। তো যা জি লাগবে সেভাবে নিয়ে নিতে হয়েছিল, সেভাবে আমরা নিয়ে দুপুরের যে মধ্যাহ্ন ভোজন সেটা কমপ্লিট করেছিলাম। কিন্তু এখানের যে চাল, সে ভাতের চাল কিন্তু আমাদের ওখানের মতো নয়, একটু কিরম টাইপের। তো খাওয়া দাওয়ার পরেতে আমরা আবার টুকটাক একটু জায়গাটা দেখলাম, ভালো লাগলো। তারপর আবার শুরু হলো আমাদের জার্নি লাচুংয়ের দিকে। আবার সেই পাহাড়ি রাস্তা, পাশে অপূর্ব সুন্দর পাহাড় আর ঘর। রাস্তাটা মারাত্মক ছিল, পাশে ঝর্ণা, নদী আর এরকম খাই। রাস্তার ধারটা একদম সংকীর্ণ, একদম ধসে গেছে মনে হচ্ছে, পাথর পড়ে আছে, কাজ হচ্ছে, আর এরকম উপরে উঁচু নিচু, আর এইরকম ফিলিংস। মানে একটু ধার দিকে গেলেই খাতে, আর ড্রাইভার সাহেব এক হাতে ফোন আর এক হাতে স্টিয়ারিং, মানে মারাত্মক লেভেলের তার দক্ষতা আছে। মানে সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, দক্ষতার দিক থেকে মারাত্মক লেভেলের সেই মানুষ। আর এইরকম ব্রিজগুলো আসছে, আর অসাধারণ লাগছে রাস্তাগুলো। উত্তর সিকিমে প্লাস্টিকের বোতল অ্যালাউ নেই, সেই জন্য আমাদের যে গ্যাংটকে যে বড় জারটা কিনেছিলাম 5 লিটারের, সেখানে যতটা পরিমাণে জল আমরা ছোট বোতলে ভরে নিলাম, এবং প্লাস্টিকের বোতলগুলো একটা জায়গাতে এখানে রেখে দিতে হয়। অর্থাৎ প্লাস্টিকের বোতল উত্তর সিকিমে অ্যালাউ নেই। তো একটা ভালো জায়গা, কারণ সুন্দর একটা পরিবেশ বান্ধব জায়গা, সেখানে নিশ্চয়ই এটা স্বাভাবিক ব্যাপার। খুব ভালো লাগলো আমার এই জিনিসটা দেখে। প্রায় 5টা বাজছে, আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে লাচুং আর 18 কিলোমিটার ছিল। একটা সুন্দর পাহাড়ের কোলে আমরা দাঁড়িয়েছিলাম, ঝর্ণা ছিল একটা সরু। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার লাচুংয়ের দিকে রওনা দিলাম। পুরো আমার মেন লাগছে, আগে তো আমি বাঁচে গেছি, তখন তো খোল মরে গেছি পাহাড়ের উপর মেয়ে। আমরা নেমেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসের দিকে। এটা অমিতাভ বচ্চন ওয়াটারফলস।
তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি, তুলে দিচ্ছি। ওয়াটারফল হ্যাঁ ফাঁক পাচ্ছে। এবার বিদায় জানানোর পালা। শেষ বিকালের দিকে অপূর্ব পাহাড়ি লাল রঙের ফুল, মনে হয় এগুলো রডোডেন্ড্রন, ঠিক জানি না, বুঝতে পারছি না। তো সেইগুলোকে পার করে করে আমরা যাচ্ছি লাচুংয়ের দিকে। এই হলো সেই উত্তর সিকিমের বিখ্যাত লাচুং গ্রাম। প্রায় বিকাল হয়ে গেল, সকাল থেকে আমরা বেরিয়েছিলাম। তো লাচুংয়ে আমাদের হোটেলে আসতে প্রায় 5:30, 5:40 এরকম বেজে গেছিলো। তো সৌমিলি এসে বমি করছিল, অতটা আঁকা বাঁকা রাস্তা, তো সেটা অত দখল সহ্য করতে পারিনি। আমরা ভাবিনি এতটা জার্নি হবে বলে। হোটেলটা এরকম মোটামুটি, তো ভালো দেখতে, সুন্দর হোটেলটা, খুব সুন্দর দেখতে। গিজার ব্যবস্থা থাকবেই কারণ শীতের জায়গা। তো আমরা হোটেলটা মোটামুটি জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বাইরের দিকে গেছিলাম একটুখানি। আমি আর সুদীপ তো হোটেল থেকে বেরালাম একটুখানি বাইরেটা ঘুরে দেখার জন্য, কিছু খাবার পাওয়া যায় কিনা। ওনারা রাত্রে খাবার দেবেন, সন্ধ্যেবেলা তো একটু দেখতে গেছিলাম। তো দোকান থেকে কিছুটা মোমো নিলাম, কিপুর জন্য মোমো পছন্দ করে। তো মোমো নিয়ে আমরা ফিরে এসলাম। তারপরেতে রাত্রের দিকে আমাদের খাবার ছিল, খেয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন। ওকে, পরের দিন পরের গল্প নিয়ে। 6:20 আমরা কাটাও যাওয়ার জন্য রেডি হচ্ছি। সেখানে টেম্পারেচার এখন 11 চলছে। তো আর এই জানলা দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওই যে বরফ। কাটাগুড়ি বাজছে আমাদের আজকের প্ল্যানিং, কাটাও, 0 পয়েন্ট এবং ইয়াংথাং ভ্যালি। জানলা দিয়ে লাগছে কি রে, উড়ি বাপরে। হ্যাঁ এই বরফের গামবুটগুলো হোটেলেও পাওয়া যাচ্ছিল, এবং যেখানে বরফ আছে সেখানে গিয়েও পেয়ে যাবেন, 100 টাকা করে নেবে। তো আমরা রেডি হয়ে মোটামুটি বেরিয়ে গেলাম মাউন্ট কাটাওয়ের উদ্দেশ্যে। প্রথম আমাদের লাচুংয়ের হোটেল থেকে মাউন্ট কাটাও প্রায় 24 কিলোমিটার। আমরা সকালে ব্রেকফাস্ট করলাম, করে আমাদের যে শেয়ারিং গাড়ি, সেই শেয়ারিং গাড়ি করে চললাম মাউন্ট কাটাওয়ের দিকে। পাহাড়ের উপরে মেঘগুলো কি লাগছে, আহা! এই জায়গাগুলোই অপূর্ব জলরঙ হয়, মানে মারাত্মক লেভেলের। যা ঘরগুলো স্ট্রাকচার এবং যা কালারগুলো লাগছে, মানে সত্যি এগুলো যদি আমরা বাইকে করে আসতাম তো অসাধারণ হতো। পাহাড়ি রাস্তা, আর পাহাড়ি রাস্তার পাশে রডোডেন্ড্রন ফুটেছে। এখান থেকে কাটাও আর 27 কিলোমিটার দূর আছে। আমরা প্রায় চলে এসেছি। অপূর্ব পাহাড়ি রাস্তা, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আর্মি ঘাঁটি, আর্মিদের ক্যাম্প, মানে একটু ভয় কিছু ব্যাপার নেই। চীনের সীমান্ত কাছাকাছি হওয়া সত্ত্বেও একদম অপূর্ব শান্তির জায়গা এটা।
লাগছিল আমাদের। আর নিচের দিকে উপত্যকাতে কিছু ঘরের স্ট্রাকচারগুলো, ঘরের চালগুলো অসাধারণ। আর পাহাড়ের গায়ে মেঘ, আহা অপূর্ব। আবার চললাম আমরা মাউন্ট কাটাওয়ের দিকে। সামনের এই গাছটা, এটা গেল ওটা রেডোডন্ডন, পাশে যে লাল রঙের গাছগুলো আছে এগুলো রেডোডন্ডন। এটা লাচুং ভিউ পয়েন্ট। ওকে, তো ড্রাইভার দাঁড়িয়েছে 10 মিনিটের জন্য। আর এরকম অপূর্ব সুন্দর একটা জায়গা লাচুং ভিউ পয়েন্ট, এখানে ড্রাইভার 10 মিনিটের জন্য দাঁড়িয়েছে। তো অপূর্ব সুন্দর একটা জায়গা। লাচুং ভিউ পয়েন্ট কি লাগছে রে ভাই? হ্যাঁ হ্যাঁ, একটা ফুল। তো লাচুং ভিউ পয়েন্টে আমরা 10-15 মিনিট টাইম কাটিয়েছিলাম, কিছু সুন্দর ছবি তুললাম। আর তারপর আবার আমাদের সেই গন্তব্যের দিকে, অর্থাৎ মাউন্ট কাটাওয়ের দিকে। আমরা এবার বেরোবো এখান থেকে, গাড়ি রেডি হয়ে গেছে, তো যাওয়া যাক এবার। রাস্তাটা দেখো, ওই পথে উঠবো আমরা। আমাদের এই জায়গার রাস্তাটা অপূর্ব ছিল। একদিকে সামনে পাহাড়ে বরফ জমা, আর ডান দিকে খাড়া খাত, তার পাশে এরকম গাছ। কাটাওয়ে আমরা নামলাম, মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে, ধোঁয়া। এই যে যেখানে গাড়ি দাঁড়িয়েছি সেখানে বরফে ভর্তি, চারিদিকে শুধু বরফ। ছুটবি নি বেশি, হ্যাঁ পাবি নি। আমরা যাচ্ছি মাউন্ট কাটাওয়ের দিকে। আমাদের কর্তাগিন্নি আসছে। লাভ হো গেয়া রে, বরফের লাভ। ওয়াও, কেপু ধর 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 ধর। भाई इसमें क्या आया है? তুই আসনে বলছিলে, ভাবো তুই এখানকার আসনে বলছিলে। গাড়ি দিচ্ছিস তোদের? ঠিক আছে ঠিক আছে। চায়না, হ্যাঁ। আর ওই যে শোভা আর আমাদের কেপু, কি মারাত্মক লাগছে, স্বর্গের মতো জায়গা। পাহাড়ের মেঘে ভর্তি হয়ে গেছে পাহাড়গুলোতে, ওই দূরে পাহাড়। দেখুন গেলে পেঙ্গুইন, হ্যাঁ থাকে পেঙ্গুইন। স্লিপকে পড়ে যাচ্ছে সব।
এটাই মাউন্ট এভারেস্ট সৌন্দর্য। যাসনি সুদীপ তো করে যাবি। ঠান্ডা কালার খেবো তোর হাতটা, কাটাও কাটাও। সৌমিতা হয়েছে কুয়াশায় ভর্তি হয়ে গেছে চারিদিক, সামনেটা আর কুয়াশাময় হচ্ছে আস্তে আস্তে, ওই যে মেঘের মতো ভেসে ভেসে যাচ্ছে পুরোটা। তো সামনের দিকে এগোচ্ছি সামনের ভিউটা দেখার জন্য। মানে বরফ আছে কিন্তু বিশাল শীত সেরকম কিছু নেই, আমাদের ওখানেতে যেরকম 10-12 থাকে সেরকম আসছে আর কি দেখতে ওইসব। কি আছে দিদি? বরফ দেখেছিলা এখানে কতটা বরফ? ভালো লাগছে? হ্যাঁ তবুও টাওয়ান ছাড়া কিছু নয়। তো আমরা এবার মাউন্ট কাটাও থেকে 0 পয়েন্টের দিকে যাব। থেকে ফিরছি লাচুংয়ের দিকে। আমাদের প্যাকেজের যে দ্বিতীয় দিন, যেটা আমরা গ্যাংটক থেকে লাচুং এসেছিলাম, লাচুং থেকে এসেছি তারপরের দিন প্রথম কাটাও থেকে আবার লাচুং থেকে হয়ে আমরা যাব 0 পয়েন্ট ইয়াংথাং ভ্যালি। এই হচ্ছে ব্যাপার। আর এই অপূর্ব সুন্দর পাহাড়ি রাস্তা, এলোমেলো, এই নিচে ঢাল, আবার ওঠা, আবার ঢাল, এইভাবে চলছে আমাদের রাস্তা। আর আমাদের বন্ধুদের তুমুলি আর কি ফাজলামি আর গল্প। চারিদিকে রেডন্ডনের গাছ আর সামনে পাহাড়ের গায়ে মেঘ, অপূর্ব লাগছে। এটা ছিল ইয়াংথাং ভ্যালি। আমরা মাউন্ট কাটাও থেকে ইয়াংথাং ভ্যালি এলাম। এখানের দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। সব থেকে গুরুত্বপূর্ণ ছিল বুট নেওয়া। এগুলো 100 টাকা করে ভাড়া। তো এইগুলো পরে 0 পয়েন্টে আমাদের বুটগুলো বেঁচে যেতে পারে, সেজন্য এই বুটগুলো এখান থেকে 100 টাকা করে ভাড়া দিয়ে নেওয়া হয়েছিল। তারপরে আবার চললাম। এই ইয়াংথাং ভ্যালি फ्लावर से पूरा ढक जाएगा। क्या बर्फ पे? ना फ्लावर हाँ फ्लावर एक्चुअली में ये फ्लावर वैली से के कारण से फेमस है ना युमथाङ वैली। সামনের পাহাড়টা কি মারাত্মক লাগছে। আমরা অবশেষে 0 পয়েন্টে এসে উপস্থিত হলাম। 0 পয়েন্টের এই পোলটা খুব বিখ্যাত, প্রচুর ছবি দেখেছি এই পোলটার। বরফ, আকাশ, পাহাড় সব মিলেমিশে একাকার। ভারত চীন সীমান্তে অবস্থিত 0 পয়েন্ট, যার উচ্চতা প্রায় 15,000 ফুটের মতো, অর্থাৎ 4,500 মিটারের কাছাকাছি ভারত চীন সীমান্তে অবস্থিত। লাচুং থেকে আমরা প্রায় 51 কিলোমিটার এসেছিলাম। শ্বাসকষ্ট হচ্ছিল একটু। তো কোকপুর মোটামুটি ভালো কাজ দিচ্ছে। এখানে অক্সিজেনের অতটা প্রয়োজন পড়েনি এখনও। কিছু অ্যাক্টিভিটিস, কিছু আনন্দ করলাম, কিছু দেখলাম, ঘুরলাম। খুব ভালো লাগলো এই সময়টা কাটাতে।
পুরো বরফ। অনেকক্ষণে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ফাঁকা ছিল কি লাগছে আবার রে? একদম প্রচণ্ড হাওয়া বইছে, মানে ক্রিস্টাল কণা সমৃদ্ধ হাওয়া, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, শুষ্ক, যেটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো আমরা আস্তে 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 এবার নিচের দিকে নামছি, কারণ অসুবিধা হচ্ছে এবার। বললে শ্বাসকষ্ট হচ্ছে। গ্যাংটক থেকে কর্পূর নিয়েছিলাম, দারুণ কাজ দিচ্ছে। অক্সিজেন এখনো প্রয়োজন পড়েনি, কথা বললে একটু শ্বাসকষ্ট হচ্ছে, কর্পূরের কাজ মিটে যাচ্ছে। সামনে আছে আই লাভ 0 পয়েন্ট, সো ওখানে যাচ্ছি আমরা এবার। আই লাভ 0 পয়েন্ট, সবাই কর্পূর নিচ্ছে আর যাচ্ছে। আমরা এই স্বর্গের মতো অপূর্ব জায়গায় বেশ কিছুক্ষণ সময় কাটালাম নিজেদের মতো করে। বেশি লাফালাফি করিনি, বেশি কথা বলি, বেশি দৌড়াইনি, বেশি দৌড়ালে সমস্যা হতে পারে। তো সেইভাবে আমরা খানিকক্ষণ তো সময় কাটালাম, করে আবার আমাদের গাড়ি করে আমরা ফিরছি ইয়াংথং ভ্যালির দিকে। এটা ইয়াংথং ভ্যালি। আমরা যেহেতু এপ্রিলের প্রথম দিকে গিয়েছিলাম, তো সেই রকমের ফুল এখনো ফোটেনি, কিন্তু এই জায়গাটার ছবি দেখেছি, এই ফুলগুলো পুরো ভর্তি হয়ে যায় চারিদিকে, মানে একদম পুরো বেগুনি কালারে ভর্তি হয়ে যায়। তো এই জায়গাটা পুরোই রেডন্ডন গাছে ভর্তি, এইগুলো কুড়িয়ে সবে এসেছে, এগুলো পরে যখন ফুটবে সেই জায়গাটা ওয়াও লাগবে জাস্ট, মানে ইয়াংথং ভ্যালির পাশেতেই। এখন ফুল ফুটার এপ্রিল মাসে, কিন্তু ফুটে নেই। এপ্রিল ফুল, এপ্রিল মে তো ফুল, আর কি এই যে জল। হট স্প্রিং আছে, অর্থাৎ উষ্ণ প্রস্রবণ, 10 মিনিট দূরে। যাচ্ছি আমরা এখন হট স্প্রিং দেখতে, এখান থেকে 10 মিনিটের হাঁটা পথ, কিন্তু দেখি সামনেটায় গিয়ে, অত দূর হয়তো যাবো না। পোলটা আছে, যাবো, চ আসো। তো আমরা শেষে আমাদের হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে এসে কিছু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে বিশ্রাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, পরের দিন দেখা হচ্ছে। মর্নিং, তো 5:35 বাজছে। আমরা লাচুংয়ের হোটেল থেকে এই ঘুম থেকে উঠলাম, 6:30 7টার দিকে গাড়ি আসবে, এখান থেকে আমরা গ্যাংটকের দিকে যাব। আমরা সকালে চা খেতে যাচ্ছি। লাচুংয়ের হোটেল থেকে আমরা আবার সেই অপূর্ব রাস্তা ধরে যাচ্ছি গ্যাংটকের পথে। খাবারের জন্য এখানে দাঁড়িয়েছিলাম, জায়গাটা খুব সুন্দর ছিল। তো এই পরিবেশে দাঁড়িয়ে খেলাম কিছুক্ষণ, পাশে ছিল অপূর্ব জঙ্গল, সেখানে কিছুক্ষণ সময় কাটানো হলো। তারপর আবার আমরা বেরোলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমরা এই দীর্ঘ রাস্তা অতিক্রম করে প্রায় বিকালের কাছাকাছি সময়, বিকাল পেরিয়ে আমরা হোটেলে উপস্থিত হলাম গ্যাংটকের আমাদের আগের হোটেলটাতেই। সেখানে এসে দুপুরের খাবার, আবার তারপর সন্ধ্যার দিকে আমরা গিয়েছিলাম সিকিমের যে এমজি মার্ক, সেখানে কিছু কেনাকাটি করতে। প্রচুর জিনিসপত্র, এখানে সব থেকে সস্তা এমজি মার্কের পাশে লালবাজার, চায়না গলি, এ সমস্ত জায়গা আছে,
সেই জায়গাটায় কেনাকাটি করে আমরা আবার ফিরে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো থাক। 19 এপ্রিল সকালে আজ আমরা গতকাল নর্থ সিকিম থেকে এসেছি গ্যাংটক। আজকের আমাদের এই ছাঙ্গু স্ট্যান্ড বা নাথুলা স্ট্যান্ড, এখান থেকে আমরা যাব নাথুলা পাসের দিকে, যেটা পূর্ব সিকিমে অবস্থিত। এই পূর্ব সিকিমে প্রায় ভারত চীন সীমান্তের কাছে প্রায় 14,000 ফুট উচ্চতায় যে গিরিপথটি অবস্থিত। প্রায় আমাদের এখান থেকে যেতে হবে 50-56 আবার 60 কিলোমিটার, এরকম কাছাকাছি কিছু একটা। পাহাড় ডাকে মেঘের ভাষায়, নীল আকাশে স্বপ্ন ভাষায়, সিকিম যেন রূপ কথার দেশ, বরফ ছোঁয়া সকাল নিঃশব্দাবে। আমরা যত উচ্চতায় উঠছি মেঘটা পাচ্ছি কুয়াশার মতো পুরোটা। দূর থেকে দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে মেঘ, তারপরে মেঘের মধ্য দিয়ে হয়তো গাড়ি যাচ্ছে, অপূর্ব লাগছে। কিছুটা পর পর ওদের চেঞ্জ হয়ে লাগছে। আমরা ছাঙ্গুর দিকে যাচ্ছি, নাথুলা পাসের দিকে। তো এখানে দাঁড়িয়েছি, বুট বিক্রি হচ্ছে। আর এখান থেকে ওই একই রকম 0 পয়েন্টের মতোই আমরা বুট ভাড়া নিয়েছিলাম, যেগুলো বরফের জন্য। একই ভাড়া, একই 100 টাকা করে ভাড়া। আর ওই যে দূরে ওইটা ছাঙ্গু, আর এইরকম অপূর্ব রাস্তার ধারে পাহাড় মেয়েটা। ও সিকিম তুমি হৃদয়ের নীল ঠিকানা, এর স্মৃতি 3 বন্ধুর হাসিতে ফিরে আসে হারানো প্রীতি। হার নেবো একটু। নাথুলা পাস, টেপু শরীরটা খারাপ লাগছে আর এরকম জায়গা। বলো একদিন থুলা পাস দিয়ে যাচ্ছি আমরা। কি অপূর্ব নাথুলা। ও নাথুলা পাস। আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, এত ঠান্ডা, পাগুলো পর্যন্ত কনকন করছিল। আমরা এখান থেকে এবার ছাঙ্গু লেকের দিকে যাব। এই অপূর্ব বরফে থাকা রাস্তা ঘিরে আমরা আবার নিচের দিকে নামছি, বাবা মন্দির বা হরভজন সিং মন্দিরের দিকে। বাবা মন্দির যাচ্ছি এখানে, ঠান্ডা লেগেছে। ওইদিকে চায়নার বর্ডার আছে। যাচ্ছি। ঠেপুর শরীর খারাপ লাগছিল বলে গাড়িতেই রয়ে গেছে। ভালো হতে লাগছে। বুঝলি चोला माता की बाबा हरभजन सिंह साहब की 14 PM नापा काल की अकाल वाहेगुरु जी का खालसा वाहेगुरु जी की। বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুই। পরের পর্বে দেখা হচ্ছে অপূর্ব ছাঙ্গু লেকের ভিডিও নিয়ে। আমরা নাথুলা পাস থেকে আবার গ্যাংটকের দিকে ফেরার টাইমে আমাদের মাঝে পড়েছিল অপূর্ব স্বর্গের মতো জায়গা ছাঙ্গু লেক। চারিদিকে গাড়ি রাখা আছে আর বাম দিকে কিছু ইয়াক সাজানো আছে। অপূর্ব সুন্দর লাগছিল জায়গাটা। কি অপূর্ব সাজিয়েছে এখানটা, সত্যি। দূরে পাহাড়, চারিদিকে পাহাড় আর তার লেক, আর তার পাশে আমি যাবো।
আমি যাবো তো। এই যে চাপছে এইগুলো কিন্তু চেপে ছবি তোলার জন্য 100 টাকা করে এবং চেপে ঘোরার জন্য 500 টাকা করে নেওয়া হচ্ছিল। আর দূরে পাহাড়ের গায়ে ওই বরফটা জাস্ট ওয়াও। ছবি না তুলে পারলাম না, ভয় লাগছিল, তবুও পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। মানে পাশে দাঁড়াতেই ভয় ভয় করছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে এই সাজনাগুলো, মানে এত সুন্দর সুন্দর সাজিয়েছে এদেরকে, সিঙেতে কাপড় সুতো এই সমস্ত বেঁধে অসাধারণ লাগছে দেখতে। এই যে কত সুন্দর লাগছে, যাচ্ছে হেঁটে। আর ওই দূরে পাহাড়ের গায়ে কুয়াশার মতো হয়ে গেছে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, অনেক ছবি তোলা হলো। অপূর্ব সুন্দর জায়গা এই জায়গাটা। তারপরে খেপুকে একবার চাপানো হলো ইয়াকের, প্রচণ্ড ভয় করছিল, মানে জাস্ট প্রচণ্ড ভয়ে চুপচাপ দাঁড়িয়ে মানে বসে আছে আর কি, এত ভয় করছিল। ওকে ওকে ওর হার্টবিট দেখে কি আর পাচ্ছি নিতে জুতো পাল্টানো হলো এখানটায়। আমরা ওখান থেকে প্রায় 2-2.5 দিক করে বেরিয়েছিলাম আমাদের গ্যাংটকের দিকে, গ্যাংটকের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এইটুকুই, পরের দিন দেখা হচ্ছে গ্যাংটকের সাইট সিন নিয়ে। ভালো থাকবেন। ভিডিওটি প্রচুর দোকান ছিল আর প্রচুর জিনিসপত্র, অসাধারণ সব জিনিসপত্র, দারুণ দেখতে। তবে এগিয়ে একটা চায়না গলি আছে, লালবাজার আছে, এরকম পাশাপাশি অনেকগুলো বাজার আছে, তো সেখানে আরও কমে পাবেন। সেইভাবে আমরা অনেকক্ষণ ঘুরলাম, বিভিন্ন জিনিসপত্র কেনাকাটি করা হলো। অসাধারণ পরিবেশ, সন্ধ্যাটা দারুণ কাটে এখানেতে। মোটামুটি হয়েছে, এবার ফেরার পালা। এটা বিশাল বড় মার্কেট। কালকে আমরা গ্যাংটক সাইট সিন করে তারপরে শিলিগুড়ি যাব, সেজন্য ব্যাগ গুছানো হচ্ছে, জিনিসপত্র সব। এদিক ট্রলি ব্যাগ অর্ধেক হয়ে গেছে, এগুলো সব গিফট কেনা হয়েছে এগুলো। আর এই আমাদের তেপুর গিফট এটা। তেপু একবার ম্যাজিক দেখি দাও তেলে মেরে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল গ্যাংটক সাইট সিন নিয়ে। সুপ্রভাত। 2 তারিখ আমরা এবার গ্যাংটককে বিদায় জানিয়ে গ্যাংটকে সাইট সিন করে তারপরে আমরা শিলিগুড়ি স্টেশনে যাব। ওখান থেকে আমাদের ট্রেন আছে রাত্রি 8টায়। গ্যাংটক সাইট সিনের আমরা প্রথম যাব হনুমান টকের দিকে। হনুমান টক আর 2 কিলোমিটার। ম্যাপটা এটা গ্যাংটক সাইট সিনের বিভিন্ন জায়গা। হনুমানজি টপে এসেছি আমরা।
না আর কাজ আছে, এখানে দাঁড়া, ওখানে দাঁড়া। আমরা এবার এখান থেকে যাচ্ছি, এরপর যাব আমরা গণেশ টকের দিকে। সুপ্রভাত। 2 তারিখ আমরা এবার গ্যাংটককে বিদায় জানিয়ে গ্যাংটকে সাইট সিন করে তারপরে আমরা শিলিগুড়ি স্টেশনে যাব। ওখান থেকে আমাদের ট্রেন আছে রাত্রি 8টায়। তো মোটামুটি ব্যাগ গুছানো সব রেডি। গ্যাংটক সাইট সিনের আমরা প্রথম যাব হনুমান টকের দিকে। টক শব্দের অর্থ এখানে টেম্পল। হনুমান টক আর 2 কিলোমিটার। ম্যাপটা এটা গ্যাংটক সাইট সিনের বিভিন্ন জায়গা। হনুমানজি টপে এসেছি আমরা। सरकारों में समाया तेरा नाम रे, मेरी सांसों में तेरा ही नाम है, मेरी सांसों में तेरा ही नाम है। सीता के राम जैसे राधा के श्याम, जैसे सीता के राम जैसे না আর কাজ আছে, এখানে দাঁড়া, ওখানে দাঁড়া। আমরা এবার এখান থেকে যাচ্ছি, এরপর যাব আমরা গণেশ টকের দিকে। তা আমরা এবার গণেশ টকে যাব। ঘুরি যাচ্ছি, ঠিক করে করো না। গণেশ টকের ওপরের জায়গাটা অপূর্ব সুন্দর ছিল। বসে থাকবি এখানে? পাহাড়ের গায়ে অপূর্ব মন্দির, নিচে পাহাড়ের উপত্যকা, দূরে কিছু ঘর দেখা যাচ্ছে আর পরিবেশটা অসাধারণ। ওই মেঘে ঢাকা বাড়িগুলো অপূর্ব লাগছে। এরপরে আমরা চললাম নেক্সট গন্তব্যের দিকে। আমরা এবার জুয়ে ফিরে যাচ্ছি। आज किसी बात बोल, आज फॉल्स फॉल्स जाते सब जाओ। সব ওয়াটারফলস। একটা কমলেও পা রেখে দিতে ওই তো না, ওটা শুধু কমলেও জায়গাটা আছে। গেট খুলে দিচ্ছে, গেট থেকে ব্যাগটাকে
বলছি তো, আমি বলছি যে ড্রাইভারটা ছিল আমাদের দ্য লাসা ওয়াটারফল। মেঘ ধরে আছে, সো দেখার সম্ভাবনা নেই কাঞ্চনজঙ্ঘা। এটা ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বা হিমালয়ান ভিউ পয়েন্ট। এখানে এরকম ট্র্যাডিশনাল ড্রেসগুলো পাওয়া যাচ্ছিল, এগুলো ভাড়া নিয়ে ড্রেস পরে ছবি তোলার জন্য। ভিউ পয়েন্টের উপরে আছি আমরা, আর এরকম সুন্দর একটা জায়গা। এরপর এখান থেকে নেক্সট গন্তব্যের দিকে যাওয়ার পালা। চলো। পানিপুরি খাওয়া এটা তো আমার লেগেই যাচ্ছে। পানিপুরি খাবে? फूड चाट लेना, फूड चाट। आए गर्मा गर्म समोसा है, चाट है, मैगी है, सेबू है, मोमो। पकौड़ी है। সেবু মোমো তেরা ফেভারিট। आए पकौड़ी गरम गरम है सर, आए गरम गरम है। যাচ্ছে ছাতা কিনতে। নিজে জিজ্ঞেস করো দিন কেমন পারো, নিজেদের জিজ্ঞেস করো কেমন পারো দেখি। উপরে ট্রেকিং করছে। किसका नाम इधर? রাস্তাগুলো সেই লেভেলের ছিল, দেখেছেন কিরকম ঢালু। রাস্তাটা খাড়া দেখ। কালকে তোমার ওই গ্যাংটকে ঢোকার পর যে রাস্তাটা পেয়েছিল এরকম রে বাপরে। রাস্তায় আমরা সব গাড়ি চালাতে গিয়ে সোজা নিয়ে না এখানে ঢুকতে 100 টাকা করে প্রত্যেক জনের, এবং গাড়ির জন্য 50 টাকা নিল। তোমার কাছে চলো। হ্যাঁ যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো এখানে। সিকিমের ট্র্যাডিশনাল যে কালচার, সেই সম্পর্কে একটা জায়গা করা আছে, কিছু কাপচার রাখা আছে। এইটা 50 টাকা, এটা 100 টাকা, ওটা 50 টাকা। লাফা লাফা। সিকিমের অপূর্ব কালচারের একটা টুকরো অংশ। এখানে কিছু ছবি তোলা হলো, তারপর আমরা উপরে যাচ্ছিলাম মেন যে ওয়াটারফল সেটা দেখতে। এখানে আমাদের মনে এখানটা করো, এখানটা করো, না না এখানটা করো, ওখানে কেউ নামে না। এ চলে গেল, কেউ পালিয়ে গেল।
আমরা চলে এসেছি উপরে ওয়াটারফলস দেখতে, আর রাস্তাটা অসাধারণ। ওহ কি রাস্তা! পাহাড়ের ওপর দিকে উঠছি আমরা এবার, আর এরকম পাহাড়ের রাস্তাটা এত সুন্দর রাস্তাটা। চ লে চ। এই হলো বনচাপড়ি ওয়াটারফলস। ফেল 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 ফেল। ওয়াটারফলস নিচে নামার সময় দুটো স্কাল্পচার দেখতে পেলাম, অসাধারণ দেখতে। আমরা গ্যাংটক সায়েন্স সিটি কমপ্লিট করে যাচ্ছি এবার শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন আছে রাত্রি 8টায়। পাহাড়ের ভিতরে ট্যানেল এটা। মাঝে একটা হোটেলে খেতে বসেছিলাম, খাওয়ার অবস্থা খুব খারাপ। তো আমরা আবার সেই অপূর্ব তিস্তা নদীর পাশ দিয়ে বয়ে চলেছে যে তিস্তা, অপূর্ব তিস্তা। এটা সেবক সেতু বা করোনেশন সেতু, যেটা দার্জিলিংয়ের সঙ্গে কালিম্পংয়ে যুক্ত করেছে, এবং ডান দিকে একটা কালী মন্দির আছে। আমরা এখানে দাঁড়াতে পারিনি কারণ এখানে নো পার্কিং এবং রাস্তাটা খুবই সংকীর্ণ। পাহাড় শেষ, এই পাহাড়ের শেষ। আমরা এখন মহানন্দা ফরেস্ট ক্রস করছি। অনেক কষ্টে সমতলে এসেছি। সময় 5:30, আমরা শিলিগুড়িতে প্রবেশ করেছি। এটা মহানন্দা ব্যারেজ। অবশেষে শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। শিলিগুড়ি প্ল্যাটফর্ম জন্য চপ আনতে এসেছি। শিলিগুড়ি স্টেশনের বাইরে এখন খাবার আনতে এসেছি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসছে। চারটে 44, এটা বোলপুর স্টেশন। আমরা বর্ধমান স্টেশন ঢুকছি।
উচালনের কাছে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, নটা সেজন্য বাজছে, আরামবাগ আমরা আসতে আরামবাগ দেরি হয় আমাদের। তো দীর্ঘ জার্নি করে খেপুকে সত্যি দেখে মায়া লাগছে। দাঁড়াতে পর্যন্ত পারেনি, আরামবাগ বাস স্ট্যান্ডে বসে আছে। সকাল 10টা 15 আমরা বাড়ি এলাম। তো এই জার্নিটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।